অন্য কেউ নয়, দলের নেতার হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা খোদ বিধায়কের। বিস্ফোরক অভিযোগ করছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। এমনকি এতটাই প্রাণ ভয় রয়েছেন যে নিরাপত্তা না পেলে নিজে নির্বাচনী এলাকায় যাবেন না বলে জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। নিশ্চয়ই অনৈতিক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি, তাই এই সমস্যা। বিধায়কের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন যুব তৃণমূল নেত্রী। তৃণমূল অন্য দলের হাতে কটা মরেছে, যদি গুলির তো অন্ধ হয়, চালিয়ে দিল কি করবেন আপনি? খোদ তৃণমূলের বিধায়ক কিনা খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, আর তার অভিযোগের আঙুল দলেরই একাংশের বিরুদ্ধে। তিনি মনোরঞ্জন ব্যাপারী, হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। গাড়ি আমি যা ভাড়া নিয়েছিলাম, সে গাড়ি তুলিয়ে দিল। আমার সিকিউরিটি যে গার্ড ছিল ফোন করে কলকাতায়, তাকে তুলিয়ে দিল। যে বাউন্সাররা ঘরে সব কোমরে আর্মস নিয়ে, এদের দিয়ে ভয় পাবো না? জেলার একজন নেত্রীর এত প্রভাব কি করে হয়? আপনি এমএলএ, তার পিছনে আরও কোনো বড় নেতা দাঁড়িয়ে আছে। যাবো না যতক্ষণ না আমার সিকিউরিটি বাড়াতে হবে, পুরনো সিকিউরিটি ফেরত দিতে হবে, তারপরে আমি যাব, নাহলে আমি যাব না। তাহলে সেই রাত্রে আমাকে যে একা করে দেওয়া হলো, একেবারে অরক্ষিত করে দেওয়া হলো, উদ্দেশ্যটা কী ছিল? কোনো গভীর উদ্দেশ্য তো নিশ্চয়ই ছিল, নাহলে একা করে কেন দেওয়া হলো? উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভের বিধায়ক, আর আমি একজন ক্ষুদ্র সামান্য তুচ্ছ জেলা পরিষদের সদস্য মাত্র। তো সে কি করে একজন এত ক্ষমতাশালী প্রভাবশালী বিধায়কের দেহরক্ষী সরিয়ে নিতে পারবে? দলের একাংশ যারা তৃণমূল দলের মধ্যে থেকে দলটাকে কুড়ে কুড়ে খেয়ে দলটাকে শেষ করে দিচ্ছে, মাথার মধ্যে যেরকম ছাড় পোকা থাকে, মাথাটাকে খেয়ে খেয়ে ঘা করে দেয়, এই লোকগুলো দলের আশ্রয় থেকে দলটার সর্বনাশ করছে। অরিজিৎ দাস, তার স্ত্রী রুনা খাতুন, তো এরা হচ্ছে এই অন্যায়গুলো প্রশ্রয় দেয়। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। সৎসাহসের বড় অভাব আছে ওনার। বিধায়ককে রিকোয়েস্ট, অনুরোধ, ফেসবুক লাইভটা আপনি অন্ধকারে, আড়ালে, কলকাতায় লুকিয়ে কোনো জায়গা থেকে করবেন না তো? সৎসাহস আছে তো? কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, দলের প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরেই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর। আর এর জন্য ফেসবুক পোস্টে ফের যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনকেই দায়ী করেছেন বিধায়ক। সেই ফেসবুক পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, কি ঘটেছে, কি অভিযোগ? প্রথমে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু একটি আশঙ্কা প্রকাশ করে তিনি একটি ফেসবুক পোস্ট করেন এবং তার বক্তব্য অনুযায়ী যে সেই আশঙ্কার মাত্র 12 ঘন্টার মধ্যে রাতের অন্ধকারে হুগলির বলাগড়ের যে জিরাত এলাকায় যে বিধানসভার বিধায়কের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। শুধু ভাঙচুর চালানো হয়েছে তাই নয়, বিধায়কের কার্যালয়ে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকেও কিন্তু মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবং তার অভিযোগ যে এই সমস্ত ঘটনার পিছনে কিন্তু রুনা খাতুন এবং তার স্বামী এবং তাদের দলবলেরাই যুক্ত রয়েছে। তার যেটা অভিযোগ যে গতকাল যে তিনি যদি এলাকায় থাকতেন তাহলে হয়তো তিনিও খুন হয়ে যেতে পারতেন। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি দলেরই নেতাকর্মীদের হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি আরো পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে দল কিন্তু গোটা বিষয়টি নজরে রাখছে, কিন্তু দলের তরফ থেকে এখনো পর্যন্ত সে অর্থে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সুব্রত বক্সির অফিস অর্থাৎ রাজ্য সভাপতির অফিস থেকে যদি দুপক্ষকে বসিয়ে আলোচনা করা হয় তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে, এমনটাও তিনি মনে করছেন। স্বাভাবিকভাবে তিনি এখনো পর্যন্ত বলাগড়ে ঢোকেননি এবং বলাগড়ে তিনি প্রবেশ করতে পারবেন কিনা বা প্রবেশ করবেন কিনা সেটা নিয়েও কিন্তু দ্বিধায় রয়েছেন। কারণ তার বক্তব্য তিনি হয়তো বলাগড়ে প্রবেশ করলে আইন শৃঙ্খলা জনিত সমস্যা হতে পারে। কারণ তার বক্তব্য যেভাবে একতরফা ভাবে তাকে এবং তার যারা অনুগামী তাদেরকে মারধর করা হচ্ছে বা আক্রমণের নিশানায় নিয়ে আসা হচ্ছে, তিনি হয়তো বলাগড়ে প্রবেশ করলে তার যারা অনুগামী রয়েছে তারা হয়তো পাল্টা আক্রমণ করবে, ফলে একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হতে পারে। তাই তার আর্জি যে দলের তরফে এই গোটা বিষয়টি নজরে রেখে এই বিষয়ে সমাধান করা হোক এবং তিনি চাইবেন যে দলের তরফে কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হোক এই সমস্যার সমাধানের ক্ষেত্রে। সুকান্না। ধন্যবাদ অনির্বাণ। রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল দা, এমন একটা অবস্থায় বলাগড়ের তৃণমূল বিধায়কের এই অভিযোগ সামনে এলো যখন একদিকে সাংসদ বিধায়ক চর্চা চলছে, দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনছেন দলেরই কাউন্সিলররা, সেই ঘটনা ঘটছে, কিংবা নবীন প্রবীণ ইস্যু হোক বা অন্য ইস্যু, একের পর এক নেতা আর এক নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হচ্ছেন। এই অবস্থায় এরকম একটি অভিযোগ, বিস্ফোরক অভিযোগ করছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। লোকসভা ভোটের আগে তো সর্বশক্তি নিয়ে ঝাঁপাবার কথা, তার বদলে এই উল্টো ছবি। আমি জানি না মানে কোন প্রেক্ষিতে মনোরঞ্জনের কথাটা বলেছেন বা ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছে,
এখানে দাঁড়িয়ে কোথাও একটা দলে যদি দেখো, দলে গণতান্ত্রিক পরিসর থাকলে মানুষ অভিযোগ করতেই পারে, মানুষ যদি কোথাও দাঁড়িয়ে মুক্তমনটা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় মনোরঞ্জন সেটা বোধহয় শীর্ষ নেতৃত্বকে জানানি ভালো হতো যদি কিছু হয়ে থাকে। আমার জানা নেই আদৌ ঘটনাটা কি, এর পেছনে কারা আছে, এর পেছনে কিছু অন্য কিছু ইন্ধন আছে কিনা। তিনি তো বলছেন দলীয় নেতারাই ধৃতরাষ্ট্রের মতন চোখ বুজে আছেন, তাদের প্রতি তো অভিযোগ, তাদের প্রতি তো নেতারা অমৃতা করছেন না, কোথাও বাইরে থেকে এটা আউটসোর্সিং হচ্ছে আমি জানি না, যদি হয়েও থাকে বা না হয়েও থাকে তাহলে ওনার উচিত ছিল শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করা। উনি একজন মানে দায়িত্বপ্রাপ্ত বিধায়ক, মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক, উনি সবসময় বলতে পারতেন শাসক দল বাইরে থেকে অন্য দল আউটসোর্সিং করছে, মানে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। কোথাও দাঁড়িয়ে বাইরে থেকে কোনো প্রভোকেশন আসছে কিনা বা কেউ এতে প্ররোচনা দিচ্ছে কিনা এটাও দেখা উচিত, এবং এর মনে হয় শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই দেখবে এটা, এবং এর বিরুদ্ধে যা ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। গতকালই দলের বিধায়ক প্রাণনাশের হুমকি এমনটা পাচ্ছেন, তেমনটা আশঙ্কা প্রকাশ করছেন জীবনী, আর পরদিনই অফিসে ভাঙচুর। 1 জানুয়ারি তৃণমূলের জন্মদিন ছিল, সেই দিন থেকেই মুষল পর্ব শুরু হয়েছে, এবং আমার তো ভাগ্যবান যে আমার তৃণমূলের বক্তা বলেননি বিজেপি করিয়েছে, এটা বলা যায় সব ঘটনায় তারা বিজেপির গন্ধ পান। এই যে দলের মধ্যে মুষল পর্ব, ক্ষমতা দখলের, অর্থ দখলের, টাকা পয়সা ভাগ বাটোয়ারা, দেখুন মনোরঞ্জন ব্যাপারীর যে বাড়ি ভাঙচুর করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে, যে অফিস ভাঙচুর করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের অন্য নেতারা, তারা ভাগ্যিস তাদের ভাষা দেখেছেন, অন্ধকারে ফেসবুক লাইভ করুন, অর্থাৎ কিনা দিনের আলোতে যদি ফেসবুক লাইভ করত সেখানেই সে শেষ হয়ে যেত। তিনি প্রাণহানির আশঙ্কা করছেন এই রকম গণতান্ত্রিক দল তৃণমূল, এবং এই গণতান্ত্রিক দলের যে মুষল পর্ব চলছে লোকসভার আগে, লোকসভা ভোটের আগে নিশ্চিহ্ন হয়ে যাবে ভাগাভাগি কামড়াকামিতে, শুধু পয়সা রোজগার, ক্ষমতা দখল, সেই জায়গায় লোকসভা ভোটের আগে যেভাবে একের পর এক দলের অন্দরে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে তা নিয়ে বিরোধীদের অভিযোগ কিন্তু রয়েছে। তবে রুনা খাতুন, যার বিরুদ্ধে মনোরঞ্জন ব্যাপারী এই বিস্ফোরক অভিযোগ করছেন, খুন হয়ে যেতে পারেন তিনি এমন আশঙ্কা প্রকাশ করছেন। তিনি আরো অভিযোগ এনেছেন যে প্রভাব খাটিয়ে অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন রুনা খাতুন, উনি নিয়ম নীতি কিছুই জানেন না, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন রুনা। তৃণমূল বিধায়ক যে রুনা খাতুনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, তিনি যুব তৃণমূলের রাজ্য সম্পাদক, হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য, সেই সঙ্গে প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তার স্বামী হুগলির খামারগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। তৃণমূল বিধায়কের অভিযোগ, প্রভাব খাটিয়ে অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন এই যুব তৃণমূল নেত্রী। এখানেই শেষ নয়, অভিযোগ চাকরি পেলেও স্কুলে তার দেখা মেলে না। গো অ্যাহেড, যান, কেন যানটি এখনো এতদিন যান। আপনার যদি অর্থের অসুবিধা হয় আপনি চাইবেন, আমি আপনাকে দেব, আপনি যান, আপনার যাওয়া দরকার আছে, কারণ আপনি নিয়ম নীতি কিছুই জানেন না। সংঘাত দ্বন্দ্বের মাঝে বিধায়কের এই নতুন বিস্ফোরণ আরও অস্বস্তিতে ফেলল ঘাসফুল শিবিরকে। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সৈকত গিরির কাছে আসবো। এর আগে জুলাই মাসে তিনি যে এফবি পোস্ট করেছিলেন গত বছর, সেখানেও কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন, এবং এবারও দেখতে পাচ্ছি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করছেন সেখানে তিনি বলছেন যে দলের নেতারা সবকিছুই জানেন তবুও তারা চুপ করে আছেন। সরাসরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা না। তৃণমূলের নতুন মডেলের অনেক ব্যাপারে মাননীয় বিধায়ক সাহেব হয়তো জানেন না। যেমন ধরুন, এই তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক, একজন রাজ্য সম্পাদক ছিলেন যিনি হচ্ছেন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হয়ে শান্তনু কুন্তলের মতন, তারা সব এখন জেলের ভেতরে, সেখানেও হুগলির নাম জড়িয়েছে এবং হুগলি জেলার নাম বারবার জড়াচ্ছে। তার কারণ হচ্ছে হুগলি জেলা পরিষদ 1 কোটি টাকা ফাইন দিয়েছে পঞ্চায়েতের দুর্নীতির জন্য। এই এত পরিমাণ টাকার ভাগ বাটোয়ারা কোথায় গেছে? এক, দুই হচ্ছে যে দলের মধ্যে দাঁড়িয়ে দুজন কাউন্সিলরের মধ্যে মারামারির ফলে তৃণমূলের কর্মী খুন হচ্ছে, আইসি ঝগড়া থামাচ্ছে, 72 ঘন্টার মধ্যে আইসির বদল হয়, অপরাধীর গ্রেপ্তার হয় না, অপরাধী সালিসি সভার মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে দেয়। যে রাজনৈতিক দলের মাননীয় সাংসদ তার প্রাক্তন বয়ফ্রেন্ডের চ্যাট, তার সিওডি, মোবাইল কল রেকর্ড বের করতে পারে, কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন একজন বিধায়ককে নিরাপত্তা দিতে পারে না। পুলিশের কাজ এই রাজ্যে অপরাধীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা। তার জন্য এই রুনা খাতুন, শান্তনু কুন্তলরা, অয়নশীলরা, কালীঘাটের কাকুরা, এরা প্রত্যেকে মিলেমিশে এক জায়গায়, এদের প্রত্যেকের একটা ঠিকানা কামাক স্ট্রিট, এদের প্রত্যেকের ঠিকানা হচ্ছে শান্তিনিকেতন। এটাই হচ্ছে তৃণমূলের নতুন মডেল। পুরনো মডেলে শওকত মোল্লা বোম বাঁধে, নতুন মডেলে এরা প্রমোটারের বাড়িতে এসএসসি প্রাইমারি ওএমআর সিট পাঠায়। এখানেও আপনি দেখুন প্রাথমিকের শিক্ষিকা,
কোথা থেকে চাকরি পেয়েছেন, আমি কিভাবে রাহুল চাকরি চক্রবর্তীর পেয়েছেন, কাছে এই জায়গা এত থেকে টাকার আসবো, অহংকার যে দম্ভ আসছে কোথা বিরোধীরা থেকে? যখন বারে বারে অভিযোগ করে, সেটা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে, যে তৃণমূলের নেতারা সরাসরি জড়িত এই অভিযোগ করে, তখন আপনারা একেবারে সরাসরি তার বিরোধিতা করেন। কিন্তু দলেরই খোদ বিধায়ক যখন এমন বিস্ফোরক অভিযোগ করছে, তখন দল কি কোনো ব্যবস্থা নেবে না? দেখো, আমরা এর আগেও বহুবার দেখেছি, বাকি সিপিআই প্রতিনিধি সৈকত অনেক কথা বলছে, বাম জামানায় দেখেছি বুদ্ধবাবু, বাম জামানা দিয়ে সুভাষবাবু কি বলেছেন আমরা সব জানি। তো এইটা নিয়ে আমি আলোচনা যাবো না, আমি যাবো না। আমি মাঝখানে বলি একটা কথা, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে যে এটা তো অন্য কোনো দল না, এটা বিজেপি নয়, যেখানে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কামিনী কাঞ্চনের দল বলবে, এখন বর্তমান কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা দাঁড়িয়ে সরাসরি এবং সভাপতির গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হবে, সভাপতির গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হবে যারা, তারা বড় বড় কথা বলে, এই শুনতে আমি রাজি নেই। যদি কোথাও দাঁড়িয়ে সমস্যা হয়ে থাকে, শীর্ষ নেতৃত্ব ডেফিনেটলি সমস্যা সমাধান করবে। কোথাও ভুল বোঝাবুঝি হতেই পারে, দলের যখন এক্সপ্যানশন হয়, দল বড় হয়, এবং এই ভুল বোঝাবুঝির পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। এবং এর আগেও মনোরঞ্জন ব্যাপারী একাধিক বিষয় মুখ খুলেছিলেন। টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি থেকে নেতাদের চোর, ধান্দাবাজ প্রীতি, ফেসবুক পোস্টে এরকম চাঞ্চল্যকর অভিযোগ তিনি তুলেছেন। বুধবার ফের দলের একাংশের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। দেখুন। ব্যাপারীর বিস্ফোরণ এই প্রথমবার নয়। গত বছর পঞ্চায়েত ভোটের আগেও তৃণমূলের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তিনি। টাকার খেলা, কোটি কোটি টাকার খেলা হচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটদের থেকে 1 লাখ 2 লাখ 50,000 যার যেমন ক্ষমতা তার থেকে টাকা নেওয়া হয়েছে। কারা জড়িত এর মধ্যে? আমাদের দলীয় নেতৃবৃন্দ জড়িত। জেলার না রাজ্যের? জেলাও আছে, রাজ্য বলছি না আমি, আমার ক্ষমতার জেলা পর্যন্ত, রাজ্য না। জেলা নেতৃত্বকে বলছি জড়িত আছে, আইপ্যাক জড়িত আছে। একই সঙ্গে ফেসবুকে তিনি লিখেছিলেন, এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়। এর কয়েক মাস পর ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুকে তিনি লেখেন, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এত চোর ধান্দাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিল না সেই চোর ধান্দাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়। এবার ফের বিস্ফোরক তিনি। মনোরঞ্জন ব্যাপারী যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, নাকি খোদ অভিযোগকারী বিধায়কের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে? উত্তর দেবে সময়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ভিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ। তবে শুধুমাত্র রুনা খাতুন কিংবা মনোরঞ্জন ব্যাপারীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। কড়া বাক্যবন্ধ থেকে তীব্র বিদ্রুপ। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিধায়ক তাপস রায়। বললেন, যারা মমতা অভিষেকের লয়ালিস্ট, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের পছন্দ করে না। এই প্রতিবেদনে যাব এবং তারপর ফিরে আসবো আলোচনায়, সঙ্গে থাকবেন। মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। 15 বছর ধরে আমার ওপর যে অত্যাচার, অন্যায়, অবিচার এবং যে অসভ্যতা, অসম্মান, তার বিচার হোক। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক তাপস রায়। ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষে বিদ্ধ করলেন দলীয় সতীর্থকে। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন, তাহলে দাদা সাহেব ফালকে, মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল, এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। সোমবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই চাঁচাছোলা ভাষায় জবাব দেন তাপস রায়। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য কাছ থেকে দিত। এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর। যতদিন রাজনীতি করছে ততদিনই, সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়। বাহ বাহ বাহ, সাবাস সাবাস সাবাস। এই কবিগান চলুক, আমরা বাংলায় দেখব তৃণমূলের কবিগান। এর আগেও একাধিকবার বাকযুদ্ধে জড়িয়েছেন দুজন। হ্যাঁ, হাতিচলা বাজারটা আমি কালকেও বলেছিলাম, সেটা ইতিমধ্যে ইউটিউবে এসেও গেছে। এই যে হাতি চলছে, ও নিজেকে হাতি ভাবে, কিন্তু মোটেই হাতি নয়। সুব্রত মুখার্জির কথায় বারবার বলতো, দেখ দেখ কেমন পেঙ্গুইনের মতন হেঁটে আসছে। আর যদি হাতি হয়ও, তাহলে সেটা সাদা হাতি, অনুৎপাদক এবং
নন প্রোডাক্টিভ সব ক্ষেত্রে। আমি বলছি তৃণমূলের নেতারা এখন সাদা হাতি না, মত্ত হস্তি। কখন কাকে গুটিয়ে দেবে আর কি সর্বনাশটি করবে, কখন তাকে আছাড় মেরে ফেলে দেবে, ধ্বংস করে দেবে, লণ্ডভণ্ড করে দেবে, বাংলাটাকে লণ্ডভণ্ড করার জন্য তৃণমূলের নেতারা যথেষ্ট, গড়তে পারবে না, ধ্বংস করতে পারবে। এখন তাপসদার যদি কোনো বক্তব্য থাকে, সুদীপদা একদম উদার মনে তাপসদাকে ডেকে নিয়ে দুজনে বসে এক কাপ চা খেয়ে ব্যাপারটা মিটে যায়। তাপস রায়ের আক্রমণ নিয়ে যোগাযোগ করা হলে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজীব চৌধুরী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিধায়ক তাপস রায়। রাহুল চক্রবর্তীর কাছে আসবো। নবীন প্রবীণ ইস্যু নিয়ে দলের মধ্যে যখন বিভাজন একেবারে স্পষ্ট হচ্ছে, তখন এই উদাহরণ, তাহলে কি প্রবীণরাও এবার সরাসরি সেই দ্বন্দ্বের মধ্যে চলে আসছেন এবং দলের শীর্ষ নেতৃত্ব কোথাও লাগাম টানতে পারছে না বলেই কি এমন নজির তৈরি হচ্ছে? না না, নবীন প্রবীণ দ্বন্দ্ব নয় এটা। তাপস দাও নবীন নন, সুদীপ দাও নবীন নন, দুজন বর্ষিয়ান নেতা একজন আরেকজনকে তীব্র আক্রমণ করছে। আক্রমণটা দেখো হতেই পারে, কোথাও তাপস দা কোন জায়গায় দাঁড়িয়ে কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে বলেছে আমার জানা নেই, তবে দলের অভ্যন্তরে বলতে পারে গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে যদি পরিসর থাকে বলার, সে সব দলে সেটা তো স্বাগত বলতেই পারে। আর মনে হয় এটা অচিরে মিটেও যাবে। আর এটা তো বিজেপি নয় যে দিলীপ ঘোষকে ফিটার মিস্ত্রি বলে তথাগত রায় বা ওই রেজ্জাক সাহেব বলেছেন একসময় হেলে ধরতে পারে না, কেউ ধরতে গেছে, তো সেই দল নয়, বলেছে যেখানে সামনেই লোকসভা ভোট, এটাই তো একটা মাত্র এক্সাম্পল নয়। সোমনাথ শ্যাম থেকে শুরু করে অর্জুন সিং, এবং সে কোনো ক্ষেত্রেই তো রাশ টানতে পারছে না দল। অচিরে মিটেও যাবো অমৃতা, এটা খুব বড় কথা নয়। হয়তো তাপসদা বলেছেন, আমি জানি না, আমি আবার বলছি কোন প্রেক্ষিতে বলেছেন জানি না আমি, কিন্তু দলের অভ্যন্তরে সেটা নিয়ে আলোচনা না হয়ে একেবারে জনসমক্ষে চলে আসছে বারবার। হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এটা মিটেও যাবে, এটা নিয়ে অন্য কারোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি বলি তৃণমূল দলের চিড়িয়াখানায় নিজের চোখে তেল দিলে ভালো। আপনি ওয়াচ ডগ, এইসব নানা ধরনের কুকুর পাবেন, আপনি বীরভূমের বাঘ পাবেন, আপনি পেঙ্গুইন পাবেন। এর আসল কারণটা হলো দল যখন দুর্নীতিতে ধরা পড়ে, যেমন আপনার অনুব্রত মণ্ডল, যেমন পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, দল কি ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত? কিছু ব্যবস্থা এই অন্তর্দলের গীতাপাঠের বিকল্প যেমন চণ্ডীপাঠ নয়, তেমনি মমতার বিকল্প অভিষেক শুভেন্দু নয়, তৃণমূলের বিকল্প বিজেপি নয়। কুণালবাবু বলেছেন যে উনারা মুখপত্ররা অভিনয় করেন, মিথ্যেটাকে সত্যি বলে সেলসের মতন বাজারে বিক্রি করেন। আমরা বামপন্থীরা বলছি বাজারে বিক্রি করার জিনিস রাজনীতি নয়। আজকে যারা বাজারে বিক্রির আলু ঝিঙে পটলের মতন রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন, তারাই এই রাজনীতিটাকে পশ্চিমবাংলায় এস্টাবলিশ করছেন। জনপ্রতিনিধি যারা, তারাই যদি নিজেদের মধ্যে এইভাবে অন্তর্দ্বন্দ্ব, কলহ, রেষারেষিতে জড়িয়ে পড়েন, সাধারণ মানুষের কথা কখন ভাববেন তারা? দেখুন, সুস্থ গণতন্ত্রে এটা মোটেই কাম্য নয়, কিন্তু এখন যারা দেখা যাচ্ছে পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যে শাসক দলের মধ্যে ইন্টারনাল ফিউড মানে কাদা ছড়াছড়ি যাকে বলেন বাংলায়, কাদা ছড়াছড়ি অত্যন্ত বেড়ে গেছে। কাদা ছড়াছড়ি ঠিক আছে, ক্রিটিসিজম অ্যান্ড কাউন্টার ক্রিটিসিজম ডেমোক্রেসিতে চলে এবং কাম্য, কিন্তু এটা যখন ল অ্যান্ড অর্ডার প্রবলেমে চলে আসছে, আমরা দেখছি মার্ডার হচ্ছে, একে অন্যকে মার্ডার করছে, এক গ্রুপ অন্য গ্রুপকে মার্ডার করছে, আমরা দেখছি ইললিগ্যাল আর্মস অ্যামুনিশন, এক্সপ্লোসিভ হচ্ছে, এবং সব থেকে এই সাফারার পাবলিক অ্যাট লার্জ। একেবারে শাসক দলের এই অন্তর্কলহ লোকসভা নির্বাচনের আগে মেটে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আনন্দ সকালে আলোচনার সময়সীমা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেক খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন।